দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশে সংসদ সদস্যরা প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ সরকারি কোষাগার থেকে স্থানীয় মুদ্রায় 50 মিলিয়ন রুপিয়া পেয়ে থাকেন, অথচ দেশটির ন্যূনতম মজুরি এর থেকে 10-20 গুণ কম। এদিকে দেশটিতে জেঁকে বসে আছে বেকারত্ব, অতিরিক্ত কর, তার মধ্যে সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট কমিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তাই এসবের ট্রিগার পয়েন্ট হয়ে দাঁড়ালো সংসদ সদস্যদের মাসে বাড়ি ভাড়া পাওয়া। এ কারণে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে নেমে আসে শিক্ষার্থী, শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ। সংঘর্ষে প্রাণও হারান কয়েকজন। বলছিলাম ইন্দোনেশিয়ার কথা। চলমান বিক্ষোভের মধ্যেই পুলিশের গাড়ির নিচে চাপা পড়েন একজন ফুড ডেলিভারি ম্যান। এবার মোটরবাইকে থাকা 21 বছর বয়সী এই ডেলিভারি ম্যানের দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সরকারি ও রাজনৈতিক নেতাদের বাসভবনে লুটপাট, দপ্তরে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রাজধানী জাকার্তা ছাড়াও সুরাবায়া, বন্দুং, মেদান, মাকাসার আরও অনেক শহর হয়ে ওঠে উত্তাল। অবশেষে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় কোনো উপায় না পেয়ে সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ সুবিধা বাতিল এবং চীনে সরকারি সফর বাতিল করেন দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। এছাড়া বাইকের চালকের নিহতের স্পষ্ট ও তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত থাকা 7 জন পুলিশ সদস্যকেও করা হয় গ্রেপ্তার। এর ফলশ্রুতিতে এখনও বিক্ষোভ চলছে, তবে পরিধি অনেকটাই কম। ছাত্র ইউনিয়ন ও মহিলা সমিতিগুলো সোমবারের কর্মসূচিও বাতিল করেছে। আইনশৃঙ্খলা, বাজার, অর্থনীতি সবকিছু সামাল দিতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী, গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি।